গাজার আকাশ থেকে নেমে এলো আবারও ভয়াবহতা। তাঁবুর ওপর চালানো ইসরায়েলি হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেল আরও কয়েকটি ফিলিস্তিনি পরিবার। গাজা শহরের আল রিমাল এলাকা, যা ছিল বাস্তুচ্যুতদের জন্য একটুখানি আশ্রয়ের ঠিকানা, শুক্রবার রাতে সেটি পরিণত হয় মৃত্যুপুরীতে। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, আর মুহূর্তেই বালির নিচে চাপা পড়ে যায় অসংখ্য তাঁবু। গতকাল সূর্যাস্তের সময় হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনি। এই পুরো এলাকা তাঁবুতে ভরা ছিল, এখন সব বালির নিচে। আমরা ঘন্টার পর ঘন্টা খালি হাতে ঘুরেছি। এখানে কোনো সশস্ত্র ব্যক্তি ছিল না, ছিল শুধু সাধারণ বাসিন্দা আর শিশু, যাদের নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এ হামলায় অন্তত 11 জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলার পরদিন শনিবার সকাল থেকে শুরু হয় স্বজনদের খোঁজে এক হৃদয় বিদারক অনুসন্ধান। এত শক্তিশালী বিস্ফোরণ ছিল যে প্রায় 15টি তাঁবুর একটি ব্লক ধ্বংস হয়ে গেছে। কাপড়ের তাঁবুর উপর বোমা ফেলা হয়েছে। আমি যে তাঁবুটি খুঁড়ছি সেখানেই প্রায় 15 জন ছিল, যার মধ্যে 10টি শিশু ও 2 জন নারী ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই এলাকায় কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না, ছিল শুধু নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা নারী ও শিশু। জীবন থেমে গেছে, আমরা শান্তি চাই। আর কত? আমরা ক্লান্ত। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেতে বাস্তুচ্যুত। আমরা আমাদের ঘরবাড়ি হারিয়েছি, এমনকি আমাদের সন্তানদেরও হারিয়েছি। আল শিফা হাসপাতালের প্রাঙ্গণও ভারী হয়ে উঠেছে স্বজন হারাদের কান্নায়। সাদা কাফনে মোড়ানো মরদেহগুলো নিয়ে চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। ধ্বংস, হতাশা আর কান্নার এই মিছিল যেন শেষ খবর নয়। একদিকে যখন ইসরায়েলের সেনাপ্রধান গাজায় তাদের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলছেন। কিন্তু গাজার সাধারণ মানুষের কাছে এসব বিবৃতির কোনো অর্থ নেই। তাদের কাছে প্রতিটি মুহূর্তই যেন এক একটি দুঃস্বপ্ন।